بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন জি নজাদু মিডিয়া। আমি আছি সাথে মোহাম্মদ মাসুদ রানা। তো যে আমলটার বিষয়ে আসলে আপনাদেরকে বলতে আসছি সেটা হলো যে এই সমস্যাটায় দেখা যায় অধিকাংশ মুতাব্বির এই সমস্যাটায় পড়ে থাকেন। এই জিনগুলো জবাই করতে তখন খুব পরিশ্রম করা লাগে, এমনকি অনেক সময় জবাই করাও যায় না। তো মুতাব্বিরদের যথেষ্ট পরিমাণে পরিশ্রম হয়ে থাকে, বিশেষ করে মন খারাপ হইয়া যায়। তো বিশেষ করে যে কিছু শ্রেণীর জিন্নাত আছে যারা মূলত শরীরের ভিতরে প্রবেশ অবস্থায় থাকে না, কিন্তু সে শরীরের বাহিরে থাকে, তবে রোগীকে এসে কন্ট্রোল করতে পারে, এবং যখন তাকে জবাই দেন, রোগীর গলায় যখন আপনার হাতকে আপনি ছুরি বানান, যখন যে আয়াতগুলোর মাধ্যমে করা হয় এই আমল, তো তারপরে গলায় যখন আপনার এই হাত চালান জবাই করার জন্য, অনেক সময় দেখবেন তারা হাসে বা জবাই হইতেছে না। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এখানে খুব কার্যকারী একটা আমলের বিষয় বলবো। এই আমলটা যদি আপনারা করেন ইনশাআল্লাহ ফায়দা পাবেন। এছাড়াও যে জিন শরীরের ভিতরে আছে, মনে করেন শরীরের মধ্যে আছে কিন্তু তাকে জবাই করতে সমস্যা হইতে আছে, খুব কষ্ট হইতে আছে, পারা যাইতে আছে না, সেটার জন্য কি ব্যবস্থা করবেন, কিভাবে সেটাকে জবাই করবেন, তো ইনশাআল্লাহ এই বিষয়ে আপনাদেরকে সংক্ষেপে আমি বলে দিতে আসি। আপনারা যে বিষয়টা আপনারা এইভাবে জবাই করবেন শরীরের বাইরে থাকা জিন্নাত অথবা শরীরে থাকা জিন্নাত যাকে জবাই করা যাইতেছে না। প্রথমত বলি, শরীরের বাহিরে যে জিন্নাত, সে তাকে কিভাবে আপনি খুব সহজে জবাই করতে পারবেন। এবং এই নিয়মে শরীরের ভিতরে থাকা জিন্নাতও যদি জবাই না হয়, তাকে এই নিয়মে তাকেও জবাই করতে পারবেন ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত, এটা আমি বহুবার করে দেখছি। তো আপনারা যেটা করবেন, আপনারা বিশেষ করে আপনারা 3 বার দুরুদ পড়বেন। এই দুরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল গাহিরিন আলা আদাই রব্বিল আলামিন, এই দুরুদটা পড়বেন 3 বার। তারপরে পড়বেন সূরা আনকাবুতের 57 নং যে আয়াতটি রয়েছে, এই আয়াতটি পড়বেন, কুল্লু নাফসিন যায়িগাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন বিহাক্কি ইয়া আজরাইল আলাইহিস সালাম। পরে ডান হাতে দম দিবেন, আর বাম হাত দিয়ে ডান হাতটাকে আপনি ঘষা দিবেন, যেন এটাকে আপনি ধারালো করতেছেন, এই নিয়ত করে। তো আপনি এই আয়াতটা আপনি পড়বেন 3 বার। 3 বার পড়ার পরে আপনার এখন এটা তরোয়াল ছুরি তৈরি হয়েছে। এর পরবর্তীতে যেটা করবেন সেটা হলো যে বিশেষ করে একটা মানুষ 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ রাখলে মারা যায় না। তবে আপনি যেটা করবেন মুতাব্বির, আপনি তো জবাই দিবেন, তবে আপনি আপনার কাছাকাছি বা রোগীর ফ্যামিলির যে কোনো একজন ব্যক্তিকে দিয়া একটা গামছা অথবা তোয়ালে, রুমাল, মোটামুটি একটা বড় সাইজের নিবে, তো সেটাকে ভাঁজ করে পানিতে ভিজাইয়া, পানি চিপড়ানো যাইবে না, ওই পানি থাকা অবস্থায় হঠাৎ করে তার নাক মুখ রাইখা ওই কাপড়টা চাপা ধরবে 10 সেকেন্ড অথবা 12 সেকেন্ড, বেশি না, 10-12 সেকেন্ড চাপা ধরলে এতে রোগীর সমস্যা হবে না। 10-12 সেকেন্ড চাপা ধরবে এবং তারপরে মুতাব্বির যে পন্থা অবলম্বন করতে বলছি, এই পন্থায় জবাই দিয়ে দিবে। ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে এই জিনগুলো জবাই হইয়া যাইবে। যত অহংকার দেখাও এই জিনগুলো, তাদের অহংকার টিকবে না। যদি আমি যে নিয়ম বলছি এই নিয়মে যদি আপনারা জবাই দেন, তাহলে দেখবেন খুব সহজে আপনারা জবাই দিতে পারতেছেন জিনগুলো, তখন আর বাহাদুরি দেখাইতে পারবে না ইনশাআল্লাহ।